গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমিও খুব 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 ভালো আছি। তো আজকের সকালটা আমি শুরু করছি জলখাবার দিয়ে। আজকে জলখাবারে আমার ছিল কচুরি। কচুরি আমি ঘরে বানাইনি, আপনারা ভাবেন না কচুরি আমি ঘরে বানিয়েছি। আজকে আমি বাজার থেকে কিনে আনা করেছি। আজকে আর ভাল লাগলো না যে ডেলি ডেলি রুটি তরকারি করতে, ওই জন্য আজকে ভাবলাম যে আজকে গরম গরম একটু কচুরি খাই। তো ওই জন্য গরম গরম কচুরি, আজকে আর টাইমের দেরি করিনি, আজকে একটু তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিয়েছি। তো এই দেখুন নিয়ে নিয়েছি 3টে কচুরি আর একটু তরকারি, আর আছে সাথে জিলাপি। দুটো কচুরি, দুটো থেকে 3টে কচুরি খাওয়া যায়, তার বেশি না খাওয়া যায় না। এখন ঘড়ির কাঁটাতে বাজে আজকে 8:30 থেকে 9টা মনে হয় হবে। তো ওই জন্য আজকে আর দেরি করে দাঁড়ান, টাইমটা আপনাকে দেখাই। ও 10টা 10টা বাজে। তো 10টার মধ্যে আজকে আমি করে নেবো নিজের জলখাবার। আজকে তো যাই হোক, চলুন জলখাবার খেয়ে নিয়েছি। জলখাবার খাওয়ার পরে আমার ছিল বাছা শাক বাছতে তো জানেনই অনেকটাই সময় লাগে। শাক তো ভালো করে বেছে নিতে হয়। তো আজকে শাক করব আমি মেথির শাক। তো মেথির শাকটা আমি বেগুন দিয়েই করি, আলু ঠালু আর দিই না এটার মধ্যে, বেগুন দিয়েই করি। তো আপনারা যে মানে কী দিয়ে করেন সেটা আমাকে কমেন্টস করে জানাবেন, আপনারা মেথির শাকটা কী দিয়ে করেন। তো আমি একটু তেলের মধ্যে একটু কালো জিরে আর একটুখানি বেগুন দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি এই শাকগুলো দিয়ে দিই। আর সেটার মধ্যে সেরকম কিছু দিই না। এটার মধ্যে আমি ওইটা দিয়েই আমি এই মেথি শাকটা রান্না করি। তো চলুন তাহলে আমি ওইদিকে বেগুনটা ভাজতে দিয়ে দিই। তার মধ্যে আমি তারপরে বেগুনটা ভাজবো, তারপরেই আমি এদিকে মেথি শাকটা দিয়ে দেবো। তো চলুন তাহলে তেলটা একটু গরম হোক, তারপরে বেগুনটা দেবো। আমি ততক্ষণে মেথি শাকটা কেটে। তো আমার তেলটা গরম হয়ে গেছে। তো আমি একটুখানি কেটে রেখেছি বেগুন, এই বেগুনগুলো দিয়ে দিলাম এর মধ্যে, একটু নুন হলুদ দিয়ে এটাকে আমি একটু আস্তে আস্তে ভাজতে দেবো। এটা একটু কম আঁচে ভাজা হোক, ততক্ষণে আমি মেথির শাকগুলো কেটে নিই। শীতকালে জানেন তো এই মেথির শাক, পুনকার শাক, এইসবই শাক তো বেশিই ওঠে। তো কালকে দেখলাম আমাদের যে সবজি নিয়ে আসে, ও দেখলাম খুব সুন্দর মেথির শাকগুলো এনেছিল। তো ভাবলাম যে পুনকার শাকও ওর কাছে ছিল, তাই মানে পুনকার শাক আজকে নেবো না, আজকে মেথির শাকটা করি। মেথির শাকটা এই শীতের ফার্স্টই খাওয়া হলো। তো চলুন তাহলে এবার মেথি শাক। চলুন, কথা বলতে বলতে আমার এদিকে শাকটাও কুচানো হয়েই গেছে মোটামুটি। হ্যাঁ, এবার আমি এটাকে ভালো করে ধুয়ে করব। জানেন তো প্রত্যেক দিন জলখাবারে ডেলি ডেলি রুটি করার থেকে আমার মনে হয় একদিন একটুখানি বাইরের খাবারও কিছু খেতে ভালোই লাগে। গরম গরম কচুরি ঠচুরি খেতে কার নাই ভালো লাগে। তো এদিকে শাকটা আমি দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে। আর আজকে রান্না করব থোর। আপনারা কারা কারা জানেন আমাকে কমেন্টস করে জানাবেন, আর আপনারা কীভাবে রান্না করেন সেটাও আমাকে কমেন্টস করে বলবেন। আমি তো এটা ছোলার ডাল দিয়ে রান্না করি, আর কিছুটা ভাজাও করতে পারি। তো এই দেখুন ইসে আমার শাকটাও এদিকে মোটামুটি হয়ে গেছে ভাজা প্রায়। আর বেশি ভাজবো না, মোটামুটি আমার শাকটা হয়ে গেছে। এবার আমি শাকটা নামিয়ে দেবো। তো ওই থোরটা বলছিলাম, তো থোরটা আপনারা কীভাবে করেন সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। আমি তো ছোলার ডাল দিয়ে করি বললামই। তো আমি এগুলোকে আজকে ভালো করে ডুমডুম করে, এই যে আমার শাক রেডি হয়ে গেছে, শাকটা আমি রেডি করে নিয়েছি। এবার ওগুলোকে কেটে তারপরে ওগুলোকে সেদ্ধ বসাবো। ওগুলোকে জানেন তো আমি ডুমডুম করেই কাটি, ডুমো করে কেটে ওটাকে আমি একটু সেদ্ধ করি। তো এই দেখুন আমি এটা কাটতে একটু সময় লাগে একটুখানি। এটার মধ্যে জানেন তো ওই খোসা টাইপেরগুলো মতন থাকে, ওই সুতো টাইপেরগুলো যেগুলো থাকে সেগুলোকে আমি ভালো করে হাতে পেঁচিয়ে ওগুলোকে পরিষ্কার করে নিয়েছি। তাও কিছুটা সুতো ওর মধ্যে থেকেই যায়। তো এটা অসুবিধা হয় না, ওটা এমনিতেই সেদ্ধ হওয়ার পরে ওগুলো আপনি ফেলে দিতেও পারেন। তো আজকে রান্না করব আমি থোর। তো থোরটা আমি কেটে নিয়েছি, যে ডুমু করে কেটে নিয়েছি। এর মধ্যে একটু দেবো আলু, বেশি না, সামান্য একটু আলু, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এগুলোকে আমি একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এগুলোকে আমি একটু প্রেসারে সেদ্ধ করব। এটা একটু সিটি লাগে, 5-6টা সিটি এটা দিলে ভালো হয়। একটু নরম হলে কি হয়, খুব একটা নরম গলে যায় সেরকম নয়, মানে একটু নরম হলে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন এটাকে এবার প্রেসারে দিয়ে 2-4টে সিটি দেবো। সিটি দিয়ে তারপরে এটাকে রান্না করবে। ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিতেই পারি, কিন্তু ছোলার ডালটা আর এর মধ্যে দিই না, একটু এটাতে বেশি সিটি লাগে। তো যার জন্য ছোলার ডালটা না গলে যাবে। ছোলার ডালটা একটু নরম নরম আমি রাখি, যাতে একটু গোটা গোটা ভাব থাকবে। তো যাই হোক, এগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে
ভালো করে এটার মধ্যে একটু সামান্য একটুখানি নুন দেবো, আর একটু চাইলে আপনারা একটু হলুদ দেবেন। তাহলে এটা যে একটু কালো কালো ভাবটা থাকে, যেহেতু এটা কলারই তো একটু সামান্য হলুদ দিলে কি হয়, তাহলে এটা অনেকটা হয়ে যাবে, কালো ভাবটা চলে যাবে, খুব কালো হয় না। তো যাই হোক, এটা আবার প্রেসারে সেদ্ধ করতে বসাই। তারপরে আমি একটুখানি আলু ঠালু কেটে নিয়ে তারপরে বাকি রান্নাটা আমি শুরু করব। তো চলুন তাহলে এটা সিটি দিক, ততক্ষণে আমি আলুগুলো কেটে নিই। তো যাই হোক, এই দেখুন আলু আমি কেটে নিয়েছিলাম, দিয়ে ভাজতেও আমি বসিয়ে দিয়েছি। একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, একটু তেজপাতা আপনারা দিতেও পারেন আর নাও দিতে পারেন। আমি আজকে তেজপাতা ইউজ করিনি, এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে পরে নামাবো। তো যাই হোক, চলুন এটা একটুখানি আগে ভেজে নিই। এটার মধ্যে মশলা দেবো একটুখানি আদা গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা। তো আমি এগুলোকে আর আজকে শিলপাটাতে একটুখানির জন্য তো আর বাটিনি, আমি একটু ঘষে নিয়েছিলাম। আপনারা চাইলে একটু বেটে নেবেন, বেটে নিলে একটু ভালো হয়। এইটা যেহেতু ঘষে নিলে একটু আদাগুলো গোটা গোটা থাকে, তো আমি একটু এগুলোকে ঘষে নিয়েছিলাম। তো চলুন যাই হোক, এটা আবার রান্না করি। এরপরে মেশাবো আমি ছোলার ডালটাও আমি এটা হয়ে যাওয়ার পরে আমি ছোলার ডালটাকেও সেদ্ধ করে নিয়েছিলাম। ছোলার ডালটা আমার সেদ্ধই রয়েছে, এটা আমি নামিয়ে 2-4টে সিটি আমি ছোলার ডালে দিয়ে দিয়েছিলাম। তো চলুন এটা আবার কিছুক্ষণ এটা কষাতে থাকবো। এটা একটুখানি ভাজা হবে, যেহেতু আদার গন্ধটা একটু চলে যাবে। আপনারা একটু তেজপাতা দেবেন, একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। আর এইদিকে দেখুন ছোলার ডালটাতে একটু জলটা বেশি হয়ে গেছে। যাই হোক, অসুবিধা আমার হবে না, জলটা আমি ফেলবো না, ওটার মধ্যে দেবো, যেহেতু ডালের জল তো অসুবিধা হবে না। তো যাই হোক, অনেক কথা বললাম, আপনারা এইভাবেই বানাবেন, এইভাবে করবেন। লাস্টে নামাবার পরে আপনারা একটু এর মধ্যে একটু ঘি দেবেন, ঘি গরম মশলা দেবেন, তাহলে খেতে এটা আরও বেশি টেস্ট হবে। আমি তো থোরটা এইভাবেই রান্না করি, আবার অনেক সময় আমি করেও রান্না করি, আপনার একটু কুচি আলু ভাজার মতন কেটে আমি ওইভাবেও রান্না করি। তো চলুন এটা আমার ততক্ষণ তো চলুন এটা আমি ভেজে এটার মধ্যে আমি জল ঢেলে দিয়েছি। জল ঢেলে এটা একটু আস্তে আস্তে সেদ্ধ হবে। আর এদিকে আমি দেবো এটার মধ্যে ঘি আর গরম মশলা। তো এই যে আমি শাহি গরম মশলাটা ইউজ করব এর মধ্যে, আর নিয়েছি ঘি। তো এবার এই দুটো এটা সেদ্ধ হয়ে একটু জলটা শুকিয়ে গেলে তারপরে নামিয়ে আমি দেখুন আমার রান্নাটা এইভাবে হয়েছে। এর মধ্যে এবার একটু দিয়ে দেবো ঘি আর একটু গরম মশলা। তো চলুন আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। কিন্তু আপনারা আমাকে বলবেন যে আপনারা থোর কীভাবে রান্না করেন, সেটাও আমাকে কমেন্টস করে বলবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। টাটা।